নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার মেয়ের তো স্কুল স্টার্ট হয়ে গেছে, মাঝখানে 3 দিন ছুটি ছিল, তারপর আবার স্টার্ট হয়ে গেছে। আর আজকে হলো মঙ্গলবার। সোমবারে তো অস্মির বাবা এবং আমার দেওর ওরা সবাই চলে গিয়েছিলো। তো তারপরে আবার অস্মিকে এটা ওটা করতে করতে আমি একদম সময় পাইনি ভিডিও বানানোর। তো তারপর একদিন জাম্প করে মঙ্গলবারের ভোরবেলা আজকের দিনটা খুব সুন্দরভাবে যেভাবে নর্মালি স্টার্ট হয় তো সেইভাবেই স্টার্ট হয়েছিল। কিন্তু এই সকাল ভোরবেলাটা পেরিয়ে যখন সকাল এলো অ্যাকচুয়ালি ওই 7টা সাড়ে 7টার মতো, তখন যে এত বড় একটা ঝড় উঠবে সেটা ভাবতে পারিনি। সেটা না হয় পরে বলবো, কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজছে 4:45। তো এখন দেখে মনে হবে কত সকাল হয়ে গেছে না? কিন্তু আমি আজকে উঠেছি ওই 4:10-15 মতো, কিন্তু আমার সাথে সাথে অস্মিও উঠে পড়েছিল। তাই ওকে তো অত ভোর থেকে যদি আমি তুলে দিই, ও যদি উঠে পড়ে তাহলে আমি একটা কাজও করতে পারবো না, আরও ঘরের মধ্যে থাকবে না, শুধু বলবে ছোটো ঠাম্মিদের বাড়িতে যাব। আর এত ভোরবেলাতে ছোটো ঠাম্মিরা উঠবে তুমি বলো তো? তো সেই জন্য ওকে আবার নতুন করে ঘুম পাড়াতে গিয়ে আমার লেট হয়ে গেল। 4:45 মতো বাজছে, কোনো রকমের জাস্ট বাসি কাপড়টা ছেড়েছি, একটা কাঁচা ধোয়া নাইটিটা পরলাম, পরে তাড়াতাড়ি করে আমি কাজগুলো সারছি। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, এত মুষলধারের বৃষ্টি হয়েছে সেই মনে হচ্ছিল না কলসি করে জল ঢালছে। তো চারিদিক সমস্ত কিছু ভেজা। তবে কি বলো তো, আমাদের এই দিকটা না ওই বেলে মাটি, তো সেই জন্য জল সেরকমভাবে খুব একটা সেই ঘ্যাটঘেটে যে কাদাটা হয় সেটা হয় না, একটু টেনে যায় আর কি। তো যাই হোক আর কি, কিন্তু আমার বাবার বাড়ির ওখানে কিন্তু এঁটেল মাটি, প্রচুর কাদা হয়। এখানে কিন্তু সেটা হয় না, কিন্তু প্রচুর বালি ওঠে যেহেতু বেলে মাটি। চলো, আমার দুয়ারে জলগোবর দেওয়া সব কিছু কমপ্লিট। এবার শুধু ঠাকুরকে একটুখানি ধূপ দেখাবো, তারপরেই আমি রান্নাঘরে যেতে পারবো। জানো তো, আজকে না আমি আমার মেয়ের জন্য একটা অন্যরকম টিফিন বানাবো, যেটা গতকাল রাত থেকেই আমি ঠিক করে রাখিনি, আমার মেয়ে ঠিক করেছে। সে আমাকে বলেছে, আমাকে যদি ওই টিফিনটা বানিয়ে দাও তবেই কিন্তু আমি স্কুলে যাবো, না হলে কিন্তু আমি স্কুলে যাব না। আমাকে এইরকমভাবে আর কি আমাকে নির্দেশ দিয়ে রেখেছে। তাই আমাকে সেই টিফিনটা ওকে বানিয়ে দিতে হবে। কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি রান্নাঘরে যাব। গতকাল রাত্রে সন্ধ্যে থেকে এত পরিমাণের বৃষ্টি হয়েছে, তাই আমি গতকালকে রাত্রে সন্ধ্যে থেকে শুরু করে এমনকি চায়ের বাসনও পর্যন্ত কোনো কিছু আমি ধুতে পারিনি। কারণ আমি ধুতে আসতেই পারতাম, মাথায় একটা গামছা নিয়ে বা ছাতা নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি এলে অস্মিকে কে দেখবে? তো অস্মি আমার পেছন পেছন আসবে, তো সেটা তো সম্ভব নয়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এই ইটে আসা, প্রচণ্ড শ্যাওলা, আবার সাপ টাপ এটা ওটা থাকবে, তো সেই ভয়ে আমি একটা বাসনও ধুইনি এবং আমি নামিও নি। এই রান্নাঘরেরই এক কোণাতে যাই ব্যবহার করছিলাম সব জড়ো করে রেখেছিলাম, যে ঠিক আছে কালকে ভোরবেলাতে যখন আলো ফুটবে, আমি তো এমনিতেই উঠবো, তখন আর কি সমস্ত কিছু ধুয়ে নেব। তো তাই সবার আগে বাসি যে সমস্ত আর কি এঁঠো বাসনপত্রগুলো ছিল সেগুলো কলতলায় নামিয়ে রেখে এলাম। আমি কিন্তু সচরাচর এরকম করি না, এটা আমিও পছন্দ করি না যে রাত্রে এঁঠো বাসন সব কিছু রাখতে আবার সকালে সেটা ধোবো। এটা অনেকেই করে, কিন্তু এটা আমার পার্সোনালি পছন্দ নয় এবং অশ্বিনীর বাবারও এটা পছন্দ নয়। বলে মা লক্ষ্মীর হেসেল বা মা অন্নপূর্ণার রান্নাঘর, তো সেখানে রাত্রেবেলাতে যতটা রান্নাঘর গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে আর কি রাখা যায়, সেটাই আর কি লক্ষ্মী সুলভ একটা আচরণ বলে আর কি, ঘরের মঙ্গল হয়, এরকমই একটা কথা আছে। তো সেই জন্যই আর কি আমি সমস্ত কিছু রাত্রেই কমপ্লিট করে রাখি। কিন্তু যেহেতু বৃষ্টি আর যেহেতু আমার ছোটো বাচ্চা, আমার কিছু করার নেই, আমাকে রাখতেই হয়েছিল ওই দিন রাত্রে। আর এই বর্ষাকালটা আমাকে তাই করতে হবে। তার কারণ বাইরে যেহেতু বাসন ধোয়া, আর এখানটাতে আমাদের প্রচুর কি বলবো, ছোটো ছোটো গাছপালা এটা ওটা রয়েছে, ছোটো ছোটো এখন চারিদিকে সাপ বেরোবে। তার কারণ আমাদের বাড়িটা না একদম পুকুরের পাড়েই বলতে পারো, তো সেহেতু ছোটো ছোটো সাপ প্রত্যেক বছরই বেরোয়। তো এই অস্মি তখন ছোট ছিল, এখন অস্মি একটু বড় হয়েছে, অস্মি কিছুতেই বারণ শুনবে না। আর মা যেখানে যাবে ছোটো বাচ্চা সেখানেই যাবে তার পেছন পেছন। তো সবার আগে আমাকে সংসারের মঙ্গল অমঙ্গল তো দেখবই, কিন্তু তার আগে আমাকে আমার বাচ্চাটাকে দেখতে হবে। এই দেখো বাসনগুলো ধুলাম, আর ওখানে আমি গরম জল বসিয়ে এসেছিলাম, একদিকে ভাত বসালাম আর একদিকে একটা ডেচকিতে গরম জল বসিয়ে এসেছি। তারপরেই আর কি ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি বাসনগুলো ধুতে এলাম। আর তার মাঝখানেতে উঠে যেতে হলো, তার কারণ হচ্ছে ভাতটা হয়ে গেছে, সিটি পড়েছে, একটা মাত্র সিটি লাগে তাহলেই তো হয়ে যায়। তো আবার দৌড়ে গিয়ে রান্নাঘরে আর কি সিটিটা আবার অফ করে এলাম, গ্যাসটা আর কি অফ করে এলাম। তা করতে করতে দেখো আমার সমস্ত আর কি বাসনপত্র সব কিছু ধোয়া কমপ্লিট। এরপরে আমাকে কিছু বিছানার চাদর এটা ওটা সব কিছু রয়েছে, সেগুলো সব কিছু ওয়াশ করতে হবে, কারণ আজকে না প্রচুর জামাকাপড় আমাকে ওয়াশ করতে হবে। অস্মির বাবা যেদিন যায় সেই দিন আমি অস্মির বাবার জামাকাপড় আমি ওয়াশ করি না।
তো আমার দেওর ছিল, তো সে অশ্মির বাবার কিছু জামাকাপড় আর কি ব্যবহার করছিল, তাই সেই সব মিলিয়ে এবং আমার বেডশিট থেকে প্রত্যেক দিন সব কিছু তো ওয়াশ করতেই হয়। তো আজকে অনেক কিছু আর কি ওয়াশ করব। তাছাড়া আমাকে না গামছাগুলো ওয়াশ করতে হবে, কারণ গামছাগুলো এই দেখবে 3-4 দিন ইউজ করার পর, আর যেহেতু এখন বর্ষাকাল তো সেহেতু না কীরকম একটা গন্ধ আসে বা একটু বেশিই নোংরা হয়ে যায়। তার গামছা জাতীয় যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো একটুখানি গরম জলে আর কি ওয়াশ করলে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এই দড়িগুলো একটা ছিল, আমি আবার অশ্মির বাবাকে দিয়ে আরও দুটো, মানে মোট 3টে দড়ি খাঁচানো করিয়েছি। তার কারণ এখন বৃষ্টি হবে, আর আমার তো তোমরা দেখেছো প্রত্যেক দিন এত কাঁচা থাকে, প্রত্যেক দিন আমাকে ওয়াশ করতেই হবে, সে বৃষ্টি হোক বা নাই হোক। তো সেগুলো এবার শোকাতে তো দিতে হবে, তাই আর কি এই অবস্থা। আর তার ওপরই ফ্যান থাকে, তো সারাদিন ফ্যান চালিয়ে মানে ওখানে তো শোকাতে দিলে সব কিছু শুকিয়ে যাবে, তাই আর কি এই ব্যবস্থা করা আর কি। তো নিয়ে চলে এসেছি দুটো বালতিতে, দুরকমভাবে আমি সব কিছু ভেজাবো। একটাতেই যে আমি সমস্ত জামাকাপড়গুলো আলাদা করে নিচ্ছি, কোনগুলো আমি গরম জলে দেবো আর কোনগুলো আমি ঠান্ডা জলে দেবো। কারণ অনেক জামাকাপড় আছে যেগুলো যতই নোংরা হোক না কেন তুমি গরম জলেতে ভেজাতে পারবে না, কারণ ইলাস্টিকের গার্ডার এটা ওটা থাকে, কিছু ফেব্রিক থাকে, তো সেগুলো আর কি গরম জলেতে দেওয়া যায় না। তাই আমি দুটো সেপারেট করে দুরকমভাবে আর কি ভেজাবো। অশ্মি গতকালকে না গত রবিবারে কি কাণ্ড করেছে জানো, আমার যে একটা বড় কন্টেনার যেখানেতে আমি ডিটারজেন্টগুলো রাখি, প্রায় 1 কেজির মতো একটা কন্টেনার আছে, অশ্মি সেই পুরো কন্টেনারটাতে জল ঢেলে দিয়েছে। মানে আমার 1 কেজি ডিটারজেন্ট পাউডার একদম জলে সাঁতার কাটছিল। তো ভাগ্যিস কন্টেনার মানে ওই কৌটোটা থেকে ফেলেনি, তো ওই জল শুদ্ধই আর কি একটু করে রেখে দিয়েছি। যখন আর কি জামা কাপড়গুলো আমি ওয়াশ করছি তখন ওই জল সমেত ডিটারজেন্ট আর কি সেটাই আর কি একটুখানি জলের মধ্যে গুলে দিচ্ছি। নষ্ট কিছু হয়নি, কিন্তু ওই আর কি সব জল ঢেলে একদম পুরো কাদা করে দিয়েছে, পায়েস বানিয়ে দিয়েছে। সে আর কি বলি, কিছু বলাও যাবে না, যেহেতু ছোটো বাচ্চা, ওর তো এখন এই সমস্ত কিছু করারই বয়স। তবুও বকেছি, আমি বকবো না, এটা তো হতে পারে না, যেহেতু অশ্বিনীর বাবা ছিল তাই অতটা বকতে পারিনি, তবু বকেছি আমি আমার মতো করে। তো এবারে না তোমাদেরকে না আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আচ্ছা তোমরা কি মানে অন্ধ? মানে আমি সবাইকে উল্লেখ করে বলছি না, কিছু মানুষ আছে, আমি গত 2 দিন ধরে তোমাদের কোনো ভিডিও কমেন্ট, আমি সব কটা কমেন্ট পড়ি, আমি রিপ্লাই দিই বা নাই দিই, আমি সবসময় কমেন্টগুলো পড়ি। যখন সময় এই 2 দিন ধরে আমি এতটাই বিজি যে আমি কোনো রকমের ভিডিও শ্যুট করছি, কোনো রকমের ভিডিও এডিট করছি, কোনো রকমের শেয়ার করছি, আমি একজনেরও কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আর তোমরা জানো তোমাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ মূল্যবান, তাই রিপ্লাই দিতে পারছি না এতটা সময়ের অভাবে। আর এই গত 2 দিন ধরে আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, কেন আমি জানি না, মানে ভীষণ মাইগ্রেনের ব্যথা হচ্ছে। তাই আর কি যতটা চেষ্টা করছি ফোনটাকে কম ইউজ করার, কিন্তু কমেন্ট আমি সবগুলোই পড়ছি। তো যাই হোক, তোমাদের মধ্যে একজন আমি কমেন্ট করেছিল আমাকে, আমি এখানেতেই রিপ্লাইটা দিচ্ছি। সেটা হলো আমি নাকি ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি, মানে আমরা নাকি ওনাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই যে রান্নাঘরটাতে আমি রান্না করি, এই রান্নাঘরটা মাঝের ঘর আর কি, মানে আমাদের যে বাড়িতে 3টে রুম আছে, আমার ঘর আর আমার শ্বশুর শাশুড়ির ঘর, আর এটা আগে আমার শ্বশুর শাশুড়ির ঘর ছিল, যেটা এখন আমার রান্নাঘরে আমি কনভার্ট করেছি। তো সেটা অনেকেই তোমরা জানতে চাইছো, তো সেটা জানাটা স্বাভাবিক, কারণ এটাতে এতগুলো বছর ধরে একজন আর কি 2জন আর কি ছিল। যেমন আমার ঘরটাতেও যদি চেঞ্জ হয়ে আমি যদি অন্য ঘরে শিফট হই, তাহলে সবারই মনে একটা কৌতূহল জন্মাবে, তাহলে ওই ঘরটাই কী হলো। তো সেরকম এটা স্বাভাবিক। তো সবাই প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর দেওয়াটা তোমাদেরও যেমন প্রশ্ন করা স্বাভাবিক, আমিও উত্তর দিতে বাধ্য, এটাতে কোনো কিছু আমি দোষ দেখি না। তো আমি রিপ্লাই দিতে পারিনি সেটা বড় কথা না, কিন্তু মানে যে প্রশ্ন করেছে তাকে আবার একজন রিপ্লাই করেছে আমি নাকি তাদেরকে বের করে দিয়েছি। মানে আমি এই প্রশ্নের উত্তর এর আগেও আমি বহুবার দিয়েছি, এবং সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আমাকে শুনতে হয় এমন না, এমন অনেক মানুষজন পারিপার্শ্বিক রয়েছে, এবং এটা ইচ্ছাকৃতভাবে রটানো হয়েছে, এবং কে রটিয়েছে, কারা রটিয়েছে, কীভাবে রটিয়েছে সবটাই আমার জানা। কিন্তু কখনো এমন হয় না যে সব কিছু জানা সত্ত্বেও আর কি চুপচাপ থাকতে হয়, ঠিক আছে যে যা বলছে বলুক, আমার কান দেওয়ার দরকার নেই। আর এই মুহূর্তে এমন পরিস্থিতি আমার যে একটা ছোট বাচ্চাকে আমাকে বড় করে তুলতে হচ্ছে, এবং সেটা একা হাতে, এবং সংসারের সমস্ত কিছু কাজ এ থেকে জেড পর্যন্ত যা হয় না হয় সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয়। তুমি আমাকে সুমনা বলে ছেড়ে দাও, যে আমি যাই হোক আমি বদমাশ ওই, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মহিলা যাকে জিজ্ঞাসা করবে, যে মহিলা আর কি মানে একা হাতে বাচ্চাও সামলাচ্ছে, সংসারও সামলাচ্ছে, যে কোনো মহিলা পৃথিবীর যে প্রান্তের, তাকে জিজ্ঞাসা করবে যে সে কতটা কী সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যাচ্ছে, তার সকাল কীভাবে হচ্ছে, তার রাত কীভাবে হচ্ছে, তার দিনগুলো কীভাবে কাটছে।
তার নিজের জন্য সে কতটুকু সময় পায়, কি হয় না হয়। তার উপরে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যাতে আমাকে ভিডিও এডিট করতে হয়, শ্যুট করতে হয়, আপলোড করতে হয়, সবটুকু আমি নিজের হাতে করি। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অস্মিও উঠে পড়লো। তো সেখানেতে আমি এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জন্য আমার এই সমস্ত কিছুতে কান দেওয়ার মতো অবসর এতটুকু নেই। তো সেহেতু সবটুকু আবার জানা সত্ত্বেও আমি চুপচাপ থাকি, ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু এটা না ডে বাই ডে বাড়ছে, তাই ভাবলাম আমার একটুখানি জানা উচিত। আচ্ছা, এই ধরনের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই উত্তর আমি এর আগে বহুবার দিয়েছি। ওনারা কোথায় থাকেন, ওনারা কি করেন, কোথায় রান্নাবান্না করেন, হ্যানা ত্যানা সমস্ত কিছু রিপ্লাই আমি দিয়েছি এর আগে, তুমি হয়তো মিস করে গেছো। তো এই ধরনের কোয়ারি বা কোনো কিছু যদি কারোর মনে থেকে থাকে, তোমরা সবাই আমার বাড়ির ঠিকানা জানো। আমার বাড়ি বয়চণ্ডী। বয়চণ্ডীর নাম সবাই জানে, কারণ বোয়াই মা যেহেতু আর কি রয়েছে, দেশ বিদেশের লোক জানে বোয়াই মাকে। তো সেখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটার দূরে সুলতানপুর নামে একটা গ্রামে। ওই বোয়া মায়ের তলায় বা বোয়া মায়ের কাছে বা বোয়াতে এলে সুলতানপুর বলে যে কেউ দেখিয়ে দেবে, এবং সেখান থেকে তোমরা কেউ এসে আমার নাম করবে, অস্মির নাম চেনো, আমার হাজব্যান্ডের নাম অরূপ মণ্ডল চেনো, কলকাতা পুলিশে কাজ করে, জব করে, সেটাও তোমরা সবাই জানো। তো প্লিজ একবার এসে একবার দেখে যাও কি হচ্ছে কি না হচ্ছে, কে কোথায় আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছু দেখে যাও। ছাড়া তোমাদেরকে অন্ধ বলার আরেকটা কারণ হলো, তোমরা তো আমার ভিডিও দেখো, তাই মানে আশা করি এই সমস্ত কিছু কমেন্ট করছো। তাহলে ভিডিওটা কিভাবে দেখো, মানে চোখটা বন্ধ করে? তোমরা কি দেখতে পাও না যে জামা কাপড় শোকাচ্ছে, আমাদের বাড়ির উঠানেতে 2 মড়াই ধান বাঁধা রয়েছে, এছাড়া বাড়িতে গরু বাছুর রয়েছে। আমাকে তো কখনো তোমরা গরু বাছুর কাজ করতে দেখোনি, আর রশ্মি বাবা বাড়িতে থাকে না। তাহলে গরু বাছুরগুলো দেখাশোনা করে কারা, বা ধানের চাষ এই সমস্ত কিছু করে কারা? আমাকে তো ধান কাটতে বা ধানের মাঠের কোনো কাজ করতে তোমরা দেখোনি, এবং আমার হাজব্যান্ড 2 দিন বাড়ি আছে, তাকেও তোমরা সেভাবে দেখোনি। তাহলে কারা করছে? তারা যদি এখানেতে নাই থাকে বা এখান থেকে তাদেরকে আমি বাড়ি করে দিই। আর তাছাড়া এই প্রশ্নটা আসবে কেন? আমি এই বাড়ির বউ, তারাও এই বাড়িতে, মানে এই বাড়িটা তাদের, এবং আমিও এই বাড়ির, আমারও এই বাড়িতে অধিকার রয়েছে, ওনাদেরও সমান অধিকার রয়েছে। তাহলে কেউ কারোর অধিকার ছেড়ে আমি, মানে আমাকেই কি ওনারা বের করে দিতে পারবেন না ওনাদেরকে আমি বের করে দিতে পারবো? মানে এটা তো কখনই কোনো দিক দিয়ে কোনো লজিকই এটা আসে না। তাহলে এই ধরনের কথাগুলো বা এই ধরনের প্রশ্নগুলো আসে কোথা থেকে? আমার মনে হয় যে মানুষ মুখ দিয়ে যে কথাগুলো মানে বের করে, একটু ভাবনা চিন্তা করে বের করা উচিত, এবং মানুষের ব্যবহারই তার পরিচয়। তাই তোমাদের এই কথাগুলো শুনে মোটেও আমি হার্ট হই না, শুধু মনে হয় যে মানুষ কতটা নীচ এবং মানুষের মানসিকতাটা কতটা জঘন্য। তো যাই হোক, ছাড়ো, অনেক কথা বলে ফেললাম। তো যদি লাস্টে একটাই কথা বলার, অনেক যদি কৌতূহল থেকে থাকে, অনেক যদি প্রশ্ন থেকে থাকে এই সমস্ত রিলেটেড, কারণ এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত রিলেটেড কোনো উত্তর, মানে কোনো কথাই আমি বলতে চাই না। তো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, তাহলে প্লিজ এসো, তোমাদের সবাইকে সুস্বাগতম। এসে সবটা নিজের চোখে দেখে যাও, নিজের কানে শুনে যাও, বাস এতটুকুই। চলো, মহারানী আমার উঠে পড়েছে, তো ওকে এখন ব্রাশ করাচ্ছি। যে টিফিনটা বানাবো তার জন্য সবজি কাটছি, সবজি কাটতে কাটতে আর কি ও উঠে পড়ে। আর আবার অন্য দিনের মতো আজকেও সমস্ত কিছু বেডশিট এটা ওটা সব কিছু ভিজিয়ে ফেলেছে। তোমাদেরকে গতকালকে আমি বলেছিলাম যে আমাকে একটুখানি হেল্প করতে, একটুখানি জানাতে। তোমরা সবাই আমাকে বলেছো যে কিভাবে কি করব না করব। আমি সবার কমেন্ট খুব যত্ন সহকারে পড়েছি, এবং মানে সবার কথা আর কি আমার মাথায় পুরো গেঁথে গেছে। আমি সেইভাবেই চেষ্টা করব অস্মিকে। তো একদিনে তো সম্ভব নয়, আস্তে আস্তে সব কিছু হবে। তো আমি ওইভাবেই চেষ্টা করব যাতে আর কি এই অভ্যাসটা আমি ওকে পরিবর্তন করতে পারি। হবে তো বটেই, আজ না হয় কাল চেঞ্জ তো হবে, তবে আমি চেষ্টা করব। সবার কথাই আমার মাথায় থাকবে। তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ইউটিউবে এসে তোমরা আমার কাছ থেকে কতটুকু শেখো বা না শেখো আমি জানি না, কিন্তু আমি তোমাদের কাছ থেকে প্রচুর জিনিস শিখেছি। ব্রাশ করালাম, ব্রাশ করে মুখটা ধুয়ে নিয়ে এসে এই যে ওকে একটুখানি জল খেতে দিলাম। আমি বললাম যে তুমি একটুখানি পড়তে বসো। আর এই পড়তে বসা শুনে একদম ক্যাঁই তো আরম্ভ হয়ে যায়। বলে কি না সন্ধ্যাবেলায় তো পড়তে বসতে হয়, এখন আবার কিসে পড়তে বসা? এখন ও যাবে ছোটো ঠাম্মিদের বাড়ি। আমি তোমাদেরকে বলছিলাম না, ঘুম থেকে উঠবে, চোখটা খুলেই বলবে, মা তুমি থাকো, আমি ছোটো ঠাম্মিদের বাড়িতে যাচ্ছি। মানে ছোটো ঠাম্মি, মানে ওর শুধু রাতটুকু থাকে আর কি, সকালবেলায় চোখটা খুলেই পিপি আর ছোটো ঠাম্মি। তো এই যে দেখো, জলটা খেয়েই কোনো রকমের দৌড় দিল ছোটো ঠাম্মিদের বাড়ি। ঠিক আছে, ও ছোটো ঠাম্মিদের বাড়িতে যাক, ওদের বাড়িতে থাকলেও আমি একদম পুরো সেফ থাকি যে ঠিক আছে। এদিকে দেখো আমার সমস্ত কিছু সবজি কাটা কমপ্লিট, বরবটি, ওদিকে তোমার বাঁধাকপি, গাজর, পেঁপে কে দেয় জানি না আমি। আর ওই পাস্তাটা তো আমি আগেই সিদ্ধ করে রেখেছি, তোমরা দেখেছো, ম্যাক্রোনি পাস্তা যেটাকে বলে। আর এই পাস্তায় কে পেঁপে দেয় ভাই আমি জানি না, কিন্তু পাস্তা আমি ওকে খেতে দিতে চাই না। তাই যতটা পরিমাণে আর কি সবজি ওর মধ্যে
একদম ঠাসা যায়। তো তাই আর কি আমার ঘরেতে যা যা সবজি ছিল, ওই ঝিঙে উপো, ঢ্যাঁড়স, পটল এইগুলো ছাড়া যা যা ছিল সব আর কি আমি পাস্তায় দিয়ে দেবো। সর্ষের তেল দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপরে আমার যা যা আর কি সবজি ছিল সেই সমস্ত কিছু দিয়ে দেবো। তবে অজমি নেই, আমার আর একটা ভালো হয়েছে, পাস্তা মশলা দিয়ে পাস্তা খেতে অসমি ভীষণ ভালোবাসে, কিন্তু প্যাকেটজাত যে সমস্ত খাবার আমি অসমিকে একদম খাওয়াতে চাই না। তাই লুকিয়ে মানে পাস্তা মশলা কিন্তু আমি এর মধ্যে দেবো না। ওই নুন, হলুদ, ধনে জিরে যে একটা ড্রাই রোস্ট করা পাউডার থাকে আমার বাড়িতে হোমমেড, তো সেটা দিয়ে আর কি পাস্তাটা বানাবো। মানে ও শুধু চোখে দেখবে যে পাস্তাটা রয়েছে। তো সব কিছু আর কি আমার স্টাইলে আমি বানাচ্ছি। তো ওইদিকে সবজিটা একটুখানি কষা হোক, সিদ্ধ হোক, একদম লো ফ্লেমে দিয়ে এসেছি। সেই ফাঁকে ভাবলাম যে ঘরটা ঝাঁট দিয়ে দিই। আমি এইরকমই করি জানো তো, একটা করে কাজ করি আর একটা করে দৌড়াই। মানে এত পরিমাণে যে আমি দৌড়াই, মানে আমি তোমরা মানে বললে বিশ্বাস করবে না। তাহলে ভাবো তো যে আমার হাতে সময় কোথায়। মানে সময়ের আমার কাছে ভীষণ অভাব, বিশ্বাস করো। মানে আমার যদি 24 ঘন্টাটা আরও বেশি সময় হতো তাহলে হয়তো আমার পক্ষে ভালো হতো, কিন্তু মানে 24 ঘন্টাটাও আমার পক্ষে কম পড়ে যায়। আর আমি যখন বিছানায় মাথা দিই না, পুরো মরার মতো করে ঘুমিয়ে যাই। মানে আমাকে যদি কেউ তুলে নিয়ে চলে যায় আমি না বুঝতেও পারবো না। আর তাছাড়া আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে। তাহলে ভাবো তো কখন আমি কি করব না করব। তো চলো ওইদিকে একবার খুন্তিটা নেড়ে দিয়ে এলাম, ওলট পালট করে দিয়ে এলাম, মানে নিচের দিকেরগুলো ওপরে করে এলাম, ওপর দিকেরগুলো নিচে করে এলাম। তো যতক্ষণ আর কি সিদ্ধ হবে তো ততক্ষণ আর কি আমি এগুলো সমস্ত কিছু আর কি একটুখানি ঝাড়টার দিয়ে দিই। আর যেহেতু আর কি বৃষ্টি হচ্ছে, ওপরের কাদাটা ধুয়ে চলে যাচ্ছে, আর নিচের বালি, আর যেহেতু আমাদের উঠানটা বেলে মাটির, তোমাদেরকে বললাম ভীষণ বালি ওঠে। এত বালি সারাদিনে মনে হয় 3বার 4বার ঝাড় দিলেও আর কি সেই বালি আর কম হচ্ছে না, এত পরিমাণে বালি আর বালি। তো চলো, আচ্ছা তোমাদেরকে আর একটা কথা বলি, তোমাদের মনে এই ধরনের প্রশ্নগুলো আসা স্বাভাবিক কেন এই জন্য বললাম। তোমরা আমাকে মানে আমার ভিডিওতে ওনাদেরকে দেখতে পাও না। আসলে ওনারা আমার ভিডিওতে শুরু থেকেই আসতে চান না, এটা যে যার পার্সোনাল অভিমত। কারণ সবাই সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না, এবং সোশ্যাল মিডিয়াতে তো তোমার অনেকে কমফোর্টেবল হয় না। তো নিজের জীবন, নিজের ব্যক্তিগত জীবন, আমি যেমন আমার ব্যক্তিগত জীবনটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেহেতু এটা নিয়ে আমার কোনোদিনই আক্ষেপ থাকেনি, না কাল এক আক্ষেপ ছিল, না আজ আক্ষেপ আছে, না ভবিষ্যতে আক্ষেপ থাকবে। আমার কোনোদিনই কোনো আক্ষেপ ছিল না। তবু ওনারা আমাদেরকে, মানে আমাকে না বলে অস্মির বাবাকে বলা ভালো, স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যে ওনাদের গলার আওয়াজটুকুও যেন তোমরা শুনতে না পাও, বা ওনাদের কোনো কিছু অ্যাক্টিভিটিস যেন আমি আমার ভিডিওতে তুলে না ধরি, যতই আমরা একটা ঘরেতে বা একটা জায়গাতে থাকি না কেন। তো আমার মনে হয় সেটা ঠিক আছে, ওনাদের যুক্তি ওনাদের দিক থেকে একদম ঠিক আছে। কারণ সবার নিজস্ব পার্সোনাল লাইফ আছে, নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন আছে। তো আমার উচিত তাদের এই যে প্রাইভেসিটা আমার মেনটেন করা। তো সেই জন্যই আমি যদি ওনাদের মানে আমার ভিডিওর অ্যাঙ্গেলের মধ্যে যদি ওনাদের একটু হাত পাও চলে আসে, কখনো দেখবে আমি ব্লার করে দিই, যদি সেটা এডিট করার মানে ক্রপ করার আমার যদি স্কোপ না থাকে। আর যদি ক্রপ করার জায়গা থাকে আমি কিন্তু ক্রপ করে দিই, তাই তোমরা দেখতে পাও না। তো সেক্ষেত্রে একটু ভদ্র সভ্যতা মেনটেন করে জিজ্ঞাসা করা ভালো। তো সেখানে তো আমি সবসময়তেই উত্তর দিই, কিন্তু এই ধরনের মেন্টালিটি নিয়ে কথা বলে সত্যিই রাগ আসে। মানে তখন মনে হয় যে আসুক, নিজের চোখে দেখে যাক। কারণ আমি যতই বলবো ততই তাদের বিশ্বাস হবে না। তাই সেক্ষেত্রে নিজের চোখে দেখলে হয়তো কিছুটা বিশ্বাস হবে। তাই আর কি তাদেরকে সুস্বাগতম, এসে যান, দেখে যান। তো যাই হোক, চলো ওদিকে আমার পাস্তাটা একদম হয়ে গেছে। তোমরা সবটাই দেখে নিলে কীভাবে কী বানালাম। একটুখানি সস দিয়েছিলাম, আমাকে আবার বলেছে জানো অস্মি যে আমাকে একটুখানি সস দিয়ে পাস্তা বানিয়ে দেবে, হয়তো স্কুলে টিফিনে কাউকে সস নিয়ে যেতে দেখে যায়, তাই একটুখানি ছিটেফোঁটা আর কি দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর সব কিছু সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আবার পাস্তাটা দিয়ে একটুখানি ভাজা করে নামিয়ে নিয়েছিলাম। তো এখন বন্ধ দিয়ে রেখে এসেছি। এখন ভাবলাম যে ওই ঘড়িতে তোমার 6:45 মতো বাজছে, তো এখন অস্মিকে আমি খাওয়াবো না, মানে 7টার দিকে ওকে আমি খাওয়াই। তো সেই ফাঁকে ভাবলাম যে যাই জামা কাপড়গুলো ওয়াশ করে নিয়ে আসি। আজকে প্রচুর জামা কাপড় ওয়াশ করার ছিল, একটার পর একটা ওয়াশ করে যাচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলেছো যে একটা ওয়াশিং মেশিন কিনে নাও, কিনে নিলে সুবিধা হবে। সে তো আমি খুব ভালো করেই জানি একটা ওয়াশিং মেশিন কিনে নিলে খুব সুবিধা হবে। তবে জানো তো মানে কেউ কি শখ করে কেনে না, মানে পয়সা থাকলে বা উপায় থাকলে তো হয়েই যেত, কিন্তু এখন এই মুহূর্তে ওয়াশিং মেশিন কেনা আমাদের পক্ষে মানে স্বপ্ন, এটা অসম্ভব ব্যাপার। তাই আর কি এখন আমরা কিনতে পারবো না, কিন্তু যদি ঠাকুর আমাদেরকে দিন দেয় তাহলে অবশ্যই কিনবো, আর কিনলে তো তোমাদেরকে আমি দেখাবোই। তো যাই হোক, চলো একটা করে স্বপ্ন পূরণ করতে হবে। তো এই তো স্বপ্ন পূরণ হলো, একটা শোকেস নিলাম, অস্মিকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, তারপর তো টুকিটাকি এটা ওটা তো রয়েই গেছে। তারপরে এখন অস্মি স্কুলে পড়ছে, এটাও দেখতে হবে। অস্মির মাথার ওপর মানে অস্মির বাবার মাথার ওপর একটা লোন চলছে, ওই করে আর
কি। তো এখন এই মুহূর্তে কোনো দিক দিয়েই সম্ভব না, পরে যদি ভগবান দিন দেয় অবশ্যই কিনবো একটা। তো চলো, সব কিছুই জামাকাপড় প্রচুর থাকে, তো সেগুলো ওয়াশ করে নিচ্ছি। আর মানে এই জামাকাপড়গুলো না দুপুর থেকে জমে, মানে আমি সারাদিনে এই সকালবেলাতে ওয়াশ করে নিই, আর দুপুর থেকে যা যা জমে, মানে দুপুরে ওসমি ঘুমায়, তো আবার দুপুরে তো বিছানা টিস্যু করে দেয়, তো সেই সমস্ত কিছু কাঁথা এটা ওটা লেগেই থাকে। ছোটো বাচ্চা বাড়িতে থাকলে কি হয় বলো তো, মানে এখন এটা ভিজিয়ে ফেলছে, আর ওসমির গায়ে থেকে যেটা আর কি আমি খুলে নিই, হয়তো জল পড়েছে, ভিজে গেছে, তো সেটা শুকিয়ে গিয়ে আমি ওকে আর পরাই না যতক্ষণ না সেটা আমি ওয়াশ করছি। হয়তো তোমরা সবাই করো, আমি একা করি না। তো ওই আর কি, তো এরকম করতে করতে আর কি অনেক কিছু জমে যায়। আবার আজকে অশ্মির বাবার জামা প্যান্ট রয়েছে, ও আমার দেওর এই সমস্ত কিছু জামা প্যান্ট রয়েছে, তো এই সমস্ত কিছু করতে 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 বেশ অনেকগুলোই ছিল। তো মানে ওয়াশ করতে করতে আমার এতটাই লেট হয়ে গেছিলো, আর শুকাতে দেওয়ার মতো আমার সময় হয়নি। ঘড়ির কাঁটায় এসে দেখলাম যে প্রায় 7টা 5 বেজে গেছে, মানে প্রায় 5 মিনিট লেট হয়ে গেছে। অশ্মিকে 7টার সময় খেতে বসিয়ে দিই, তার কারণ ও ভাত খেয়ে স্কুল যায়। তো যদি একদম খাওয়ানোর সাথে সাথেই ওকে আমি স্কুটি করে নিয়ে একদম পাশে তুলে দিয়ে ওর পেটে ব্যথা হবে। ছোট বাচ্চা, এই এত ভোরবেলাতে এত সকালবেলাতেও ভাত খাচ্ছে, এটাই আমার জন্য অনেক। তো সেহেতু আর কি চেষ্টা করি একটু আগে থেকে খাওয়ানো, তাহলে পটি এটা ওটা সমস্ত কিছু আর কি কমপ্লিট করেও বাড়ি থেকে বেরোতে পারে। তো সেই আর কি, তো তাড়াতাড়ি করে আর কি বালতিটার মধ্যে দাওয়াতেই রেখে দিলাম যে পরে শোকাতে দেবো। আর ও ফেনা ভাত খেয়ে যায় জানো তো, তো এই ফেনা ভাতটা এখন এই কয়েকদিন ধরে 3-4 দিন ধরে খাচ্ছে। তো ওকে এই ফেনা ভাতটা যেহেতু ভীষণ গরম, তো সেহেতু ভাবলাম ওকে ডাকতে যাবার আগে ভাতটা আর কি একটুখানি ঠান্ডা হয়ে যাবে, অর্ধেকটা আলু দিলাম আর একটা ডিম সিদ্ধ দিই। প্রত্যেক দিন ও এটাই খেয়ে যায়, ফেনা ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। তবে কিন্তু হ্যাঁ, ডিমের খোসা আমার ছাড়ানো চলবে না, আবার আলুর খোসাও ছাড়ানো চলবে না, আমি এইভাবেই রেখে দিয়ে যাব, ওসমি এসে নিজে ছাড়াবে তারপর খাবে। ছোটো ঠাম্মিদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে বলে কি না অশ্মি নেই মানে আমার তো মাথায় হাত, একে লেট হয়ে গেছে, অশ্মি কোথায়। তারপরে বলে কি না ও খেলার মাঠের ওখানে গেছে আরুষির সাথে, ওই যে দুজন মহারানী আসছে হেলতে দুলতে, যাওয়ার সময় চলে গেছে, আসার সময় আর বেরোতে পারছে না, ওই যে এত কাদা হয়েছে, জুতো আটকে যাচ্ছে, কিছুতেই আসতে পারছে না। আমার এই সম্পর্কে একজন দেওর হয়, তো উনি গিয়ে আবার অশ্মিকে ওখান থেকে পার করিয়ে দেয়। মানে ভাবো তো, যাওয়ার সময় তো ওরা ঠিকঠাক চলে যায়, ফেরার সময় কেন ফিরতে পারে না ভগবান জানে। যাওয়ার সময় আর কি আনন্দে দৌড়ায়। ওই যে খেলার মাঠ, তো ওইখানেতে না আরশিদের আর কি মানে কী বলবো, বাড়িতে ছাগল ছিল, তো তারই আর কি মাংস কাটা হচ্ছে। এরা দুজনে মিলে দেখতে গিয়েছিলো ওখানে, মানে কানে শুনেছে যে ওখানে মাংস কাটা হচ্ছে, তাই দুজনে মিলে দেখতে গেছে। আর এদিকে যে স্কুল যেতে হবে সেটা আর কি মাথায় নেই, তো চিৎকার চেঁচামেচি করে যে স্কুল যেতে হবে, একে লেট হয়ে গেছে। এই দেখো এত জল জমেছে, সব দুটো ছোটো বাচ্চা এইসব পেরিয়ে গেছে। আমি যখন ছোটো ঠাম্মিদের বাড়িতে গেছি, মানে আমার ছোটো কাকি শাশুড়িদের বাড়িতে, যে অশ্মি নেই, তখন তো মাথায় হাত, আমি কোন দিকে যাব, কালীতলার দিকে যাব, ওটা আমার ডান হাতে পড়বে, বাঁ হাতের দিকে পড়বে খেলার মাঠ, তাহলে আমি কোন প্রান্তে যাব। তারপরে অশ্মি করতে গিয়ে 2-3 জন বললেন তোমার মেয়ে দেখো খেলার মাঠের দিকে দৌড় দিয়েছে, তাই খেলার মাঠের দিকে এসে দেখি যে হ্যাঁ ঠিক রয়েছে। এই একটা হাঁড়ি, এটা আর কি আমার দেওর ওকে কিনে দিয়েছে ওই অম্বুবাচী মেলা থেকে, এই হাঁড়িটিকে সাথে নিয়ে গিয়েছিলেন, মানে খুঁজতে গিয়েছিলেন। তো যাই হোক, চলো এখন রশ্মিকে খাইয়ে দিয়েছি, এরপর ওর টিফিনটা প্যাক করার পালা। একটা কাঁঠালি কলা দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম এই পাস্তাটা। আচ্ছা জানিও তো যে এই পাস্তাটা কি তোমরাও এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দাও? এটা কিন্তু আমি কোথাও দেখিনি, আমার মাথায় যা এসেছে আমি কিন্তু সেইভাবেই বানিয়ে দিয়েছি, আর কোনো কিছু না। তো এটা একটু বেশি করেই দিচ্ছি, তার কারণ ওই পেরেন্ট টিচার্স মিটিং হয়েছিল না, তো তখন বলেছিল যে খাবার শেয়ারিংয়ের ব্যাপারটা আর কি এখন খুব জোর দিচ্ছে, যেটা আমারও ভীষণ পছন্দের, যে আমিও চাই যে আমার বাচ্চা সবার সাথে খাবার শেয়ার করে খাক। কিন্তু এই মেয়ে এত বদমাশ, কি বলবো, বলে কি না আমি কেন আমার টিফিন দেবো, আমার মা আমাকে কষ্ট করে বানিয়ে দিয়েছে আমার পছন্দের খাবার। ওকে কে বোঝায়, তবু ওকে বারবার করে বলে দিই তুমি কিন্তু খাবার শেয়ার করবে, আমি কিন্তু অনেকটা বেশি করে খাবার দিয়েছি, তুমি কিন্তু এত খাবার খেতে পারবে না। আমি বোঝাই, ওখানে হয়তো ম্যামও বোঝায়, কিন্তু কে কার কথা শোনে। তো আস্তে আস্তে হয়তো শিখবে, সব তো একদিনে হবে না, আস্তে আস্তে শিখবে। আর এই মহারানীকে রেডি করা যে কী চাপের ব্যাপার, মানে একদিকে ধরো আরশি বসে রয়েছে, ও যদিও সেন্টার যাবে, ও ঠাকুমা ওকে দিতে যাবে, কিন্তু তা সত্ত্বেও মানে অশ্মি তো রেডি হয়ে যাচ্ছে, এদিকে আরশিরও মন খারাপ, এদিকে অশ্মিরও মন খারাপ, দুজনেই, আরশি বলবে অশ্মি যাস না রে, আর অশ্মি বলবে আমি যাব না মা, মানে এই সমস্ত কিছু কাণ্ড আর কি চলতেই থাকে।
আবার প্রত্যেকদিন চুলটা বেঁধে দিই, আমাকে আবার বলবে ওর দুটো বান্ধবী আছে, দুটো না তিনটে বান্ধবী আছে, বলবে মারিয়াম তো চুল বেঁধে দেয় না, মারিয়ামের মা চুল বেঁধে দেয় না, ধৃতিকার মা চুল বেঁধে দেয় না, অঙ্কিতার মা চুল বেঁধে দেয় না, তুমি কেন আমার চুল বেঁধে দাও। আর ওদের স্কুলের নিয়ম হচ্ছে যদি একটু বড় চুল থাকে মানে বাঁধার মতো চুল থাকে তাহলে চুলটা কিন্তু মানে চেষ্টা করে আর কি, যাতে আমাদেরকে বলেছেন যে চেষ্টা করবেন যাতে বেঁধে দিতে, তাই আর কি বেঁধেই পাঠাই। কিন্তু এই ওকে কে বোঝাবে যে ওদের চুলগুলো ছোটো ছোটো বাঁধা যাবে না। তো যাই হোক চলো, আবার যদি বলি চুলটা কেটে দিই বলবে না আমি চুল কাটবো না। তো চলো, ওদিকে এখনও একটুখানি সময় আছে, মানে সব কিছুই আমার রেডি হয়ে গেছে, তাই ভাবলাম যে অশ্মি যেহেতু রেডি হয়ে গেছে আর আরুষিও এসেছে খেলতে, তো সেই ফাঁকে ভাবলাম কি যে যাই গিয়ে যে সমস্ত জিনিসগুলো আর কি ওয়াশ করেছিলাম সেগুলো গিয়ে ছাদে মিলে দিয়ে আসি। 3খানা আমার পাশে বালিশ, একটা আমার পাশে বালিশ, দুটো অশ্মির পাশে বালিশ, সব একদম কি বলবো ভিজে একদম। তো সেই সমস্ত কিছু আগে আর কি রোদে দিয়ে গেলাম। আর এখন যেহেতু না একটু মেঘলা মেঘলা, মানে রোদ সেরকম মতো নেই, এই হালকা হালকা উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে এরকম মতো হচ্ছে, তাই ভাবলাম যে যতটুকু আর কি রোদ পায় ততটুকুই তো ভালো। এই তারটা পুরোটা ভর্তি, মানে এত জামা কাপড় আজকে আমি ওয়াশ করেছি কি বলবো, হাতটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। অশ্মির বাবা দেখলে আবার বলবে কি তুমি তো রেখে দিতে পারতে, আমি তো এসে কেচে দিতাম, আমি তো এসে আগে ওয়াশ করে দিতাম। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। তারা পুরুষ মানুষ, তারা বলবে, কিন্তু যারা সংসার চালায় প্রত্যেক দিন তারাই একমাত্র বুঝবে যে এই কিছু কিছু কথা পুরুষ মানুষরা বলে যেগুলো আর কি সম্ভব হয় না। তো চলো, ওইদিকে তারটাও ভর্তি, এদিকে তারটাও আবার সব কিছু ভর্তি হয়ে গেল। কিন্তু আমার আবার একটা ভয়, হালকা হালকা করে হাওয়া দিচ্ছে সমস্ত কিছু, মানে ওই পুকুরের দিকের যেগুলো, তো সেইগুলো যদি মানে উড়ে যায় একদম পুকুরের জলে পড়বে, আর এই দিকেরগুলো মানে আমার লেফট সাইডে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে ওড়ে তাহলে ছাদের মধ্যেই থাকবে। তো সেই জন্য জলের দিকে যত জামাকাপড় ছিল সেগুলোকে আর কি আমি ক্লিপ দিয়ে আটকে রেখে দিলাম। এই যে এবারে গিয়ে স্কুটিটা বার করতে হবে, এই স্কুটিটা বার করা ভীষণ কষ্টের, বিশ্বাস করো স্কুটিটা ভীষণ ভারী, ভীষণ ভারী, বাপরে। এই যে এখানটাতে আটকে যায়, উঠোনটা যদি মানে শুকনো থাকতো তাহলে আমার এতটা কষ্ট হয় না, কিন্তু উঠোনটা যেহেতু ভিজে ভীষণ কষ্ট হয় মানে এইখানটা বার করতে, কারণ ওখানটাতে না একটুখানি মানে হালকা একটা মানে কি গর্ত কাটার মতো করে দিয়েছে যাতে আর কি উঠোন থেকে জলটা ওইদিকে পাস হয়ে যায়, কিন্তু ওই গর্ত কাটা করতে গিয়ে এদিকে আমার গাড়ি বের করতে আমার জীবনটা বেরিয়ে যায়। কারণ অশ্মির বাবা খুব ইজিলি বার করে দেয়, কিন্তু আমার প্রচণ্ড গাড়িটা ভারী লাগে, যেহেতু এটা পেট্রোলের গাড়ি, ভীষণ ভারী আর কি, ভীষণ ভারী, মানে ইলেকট্রিক স্কুটিগুলো তুলনামূলকভাবে হালকা। তো সেই জন্য আমি ভাবলাম যে সবার আগে চলো খালি পায়ে আমি আগে গাড়িটা বের করে রাখি। আর এদিকে দেখো স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি, আর করে দিয়েছি মোজাও পরিয়ে দিয়েছিলাম, সেই মোজা টোজা সব কিছু খুলে দিয়ে এখনও কাদা মাখছে, মানে আমি কি বলি। আজকে দুপুরবেলা দেখি এখানে নিতে হবে। আমি জানি প্রচুর ভিড়, আমিও দেখেছি। টাটা অস্মি, টাটা, ধরো ধরো। এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটা যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ।